বিবস্ত্র অবস্থায় ফরজ গোসল করা যাবে কিনা। একজন মুসলিম সর্বাবস্থায় এমনভাবে থাকবেন যেটা একজন ভদ্র মানুষের আপনার রূপ তার মধ্যে প্রকাশ পায়। এই জন্য সাধারণত কোনো মুসলমান গোসল ফরজ হলে গোসল করতে গিয়ে টয়লেটে একান্তে দরজা বন্ধ কেউ দেখছে না, এই অবস্থায়ও বিবস্ত্র না হয়ে গোসল করাটাই হলো তার জন্য সুন্নাহ। অর্থাৎ শরীরে পোশাক থাকবে। যদি নাপাক থাকে তাহলে কি হবে? নাপাক থাকলে সিস্টেম হলো কাপড়ের যেই জায়গাটায় নাপাক লেগেছে ওই জায়গাটাকে হাত দিয়ে ধরে আগে ধুয়ে ফেলবে, একটু ডলাডলি দিয়ে 2-3 বার চিপ দিয়ে দিলেন, ওটা পাক হয়ে গেল। এবার আপনি গোসল করেন, শরীরে পোশাক আছে। এরপরে পোশাক পরিবর্তনের সময় একটা গামছা তলিয়া পরে আপনি লুঙ্গিটা খুলে ফেললেন, পোশাক চেঞ্জ করলেন। আর যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে, কাপড়ে কোথায় নাপাক লাগছে আপনি বুঝেন না, আপনার সুসিবায়ু আছে বা যে কোনো কারণে হোক আপনি পুরো কাপড় খুলে ফেলতে চান, জায়েজ আছে। বাথরুমে পরিপূর্ণ কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে গোসল করলে সেটা জায়েজ আছে, কিন্তু এটা ভালো কাজ না। ওই যে ভালো মুসলমান হইতে হলে আপনাকে অনেক কিছু বাদ বিচার করতে হবে। নামকাওয়াস্তে মুসলমান হলে আপনি করতে পারেন, কিন্তু আদর্শ মুসলমান হতে হলে আপনি টয়লেটে কেন স্ত্রী সহবাসের সময় পর্যন্ত পরিপূর্ণভাবে একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া, এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা থেকে নিষেধাজ্ঞা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য চেষ্টা করতে হবে কাপড় চোপড় শরীরে রেখে যথাসম্ভব, আর কিছু না উপরে একটা কাপড় দিয়ে দিলেন, একটা কাঁথা দিয়ে দিলেন, কিছু একটা থাকবে। গোসলের সময় একটা লুঙ্গি আপনার পরনে থাকবে বা একটা হাফ প্যান্ট অন্তত কমপক্ষে থাকবে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটা প্রশ্নের জবাবে যে আল্লাহকে অন্তত লজ্জা করা উচিত, যে আল্লাহ তো সবকিছু দেখেন। এজন্য একেবারে বিবস্ত্র হয়ে গোসল করাটা উত্তম কাজ না, ভালো কাজ না। কিন্তু যদি করেন বড় কোনো গুনাহ হবে না, হয়ে যাবে গোসল। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি এ ক্লাসের মুসলমান হতে চাইলে বিবস্ত্র হয়ে গোসল করবেন না, আর বি ক্লাসের মুসলমান হতে চাইলে করতে পারেন, কিন্তু বড় কোনো গুনাহ তাতে। কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকারে দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে 2 রাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। অসুস্থ হয়ে গেছেন, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন।